টানা ৯০ মিনিট যতক্ষণ খেলা চলেছে তিনি একটু নড়েননি, হেলেননি, এমনকি চোখের পলক ফেলতে পর্যন্ত যেন ভুলে গিয়েছিলেন। এক হাত উপরে তুলে ঠিক যেন পাথরের তৈরি এক মূর্তি। তবে তিনি কোনো পাথর বা ব্রোঞ্জের মূর্তি নন, বরং রক্তে মাংসে গড়া এক জ্যান্ত মানুষ। ফিফা বিশ্বকাপে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে DR কঙ্গোর ম্যাচটিতে গ্যালারির এই রহস্যময় সমর্থককে নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড়। কে তিনি, এমন অভিনব স্টাইল কেন তার? দীর্ঘ 52 বছরের খরা কাটিয়ে অবশেষে ফুটবল বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে DR কঙ্গো। 17 জুন শক্তিশালী পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। মাঠের ফুটবলাররা যখন পায়ের জাদুতে লড়ছেন, তখন গ্যালারিতে একা হাতেই পুরো বিশ্বের নজর কেড়ে নিয়েছেন এক সমর্থক। রেফারির প্রথম বাঁশি থেকে শেষ বাঁশি, পুরো 90 মিনিট তিনি গ্যালারিতে এক হাত উপরে তুলে একদম নিথর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। তিনি DR কঙ্গোর বিখ্যাত সুপার ফ্যান মিসেল কুকা মবলা ডিঙ্গা। তবে ফুটবল দুনিয়া তাকে চেনে লুমুম্বা ভেয়া নামে। অবশ্য ফুটবল ভক্তদের কাছে এই দৃশ্য একেবারেই নতুন নয়। গত শীতকালীন আফ্রিকা কাপ অফ নেশনসেও তার এমন অবিশ্বাস্য ভঙ্গির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছিল। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এই অভিনব স্টাইল? এর পেছনের কারণ কি? লুমুম্বা ভেয়া কেবল তার এই নড়াচড়াহীন শারীরিক ভঙ্গির জন্যই অনন্য নন, বরং তার পোশাক এবং স্টাইলের জন্যও তিনি অনন্য। আর এর পেছনে রয়েছে গভীর দেশপ্রেম ও এক আবেগঘন ইতিহাস। তিনি মূলত DR কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী এবং মহান স্বাধীনতা সংগ্রামী প্যাট্রিস লুমুম্বার মতো পোশাক ও চশমা পরে গ্যালারিতে আসেন। 1960 সালে বেলজিয়ামের কাছ থেকে কঙ্গোকে স্বাধীন করতে নেতৃত্ব দিয়েছিলেন প্যাট্রিস লুমুম্বা। কিন্তু স্বাধীনতার মাত্র 1 বছর পরই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। DR কঙ্গোতে লুমুম্বাকে জাতীয় বীরের মর্যাদায় দেখা হয়। কঙ্গোতে বীর লুমুম্বার একটি বিখ্যাত স্মৃতিস্তম্ভ বা মূর্তি রয়েছে। এই সুপার ফ্যান মূলত গ্যালারিতে ঠিক লুমুম্বার সেই মূর্তির অবয়ব বা ভঙ্গিতেই দাঁড়িয়ে থাকেন, নিজের দেশের ইতিহাসকে বিশ্বমঞ্চে তুলে ধরতে। খেলা তো অনেকেই দেখেন, কিন্তু দেশের ইতিহাস আর বীরের স্মৃতিকে গ্যালারিতে এভাবে জীবন্ত করে তোলার নজির সত্যি বিরল। লুমুম্বা ভেয়া প্রমাণ করেছেন, ফুটবল শুধু গোল আর জয়ের খেলা নয়, এটি দেশের ঐতিহ্য ও চেতনাকে বিশ্বমঞ্চে তুলে ধরারও এক পোর্ট্রেট।